বলুন মানসী ম্যাম। জয় যোগীরাজ। আনমিউট করুন। ওম তো অ, হর্ষ আর ম, এই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে গুরু শিখিয়ে দেবেন, একদিনে তো হবে না। এটা প্রথমে কণ্ঠ থেকে নিতে হবে, তারপরে নাভি থেকে নিতে হবে। তো এই যে কণ্ঠ থেকে নাভিতে যে যাবে, এটা গুরু শিখিয়ে দেবেন, আর এটা একদিনে তো সম্ভব নয়। এরকম অনেক কিছু যা গুরু শিখিয়ে দেন, যা গুরুর থেকে শিখতে হবে, কোথাও কিন্তু বইতেও নেই, কোথাও নেই। কেমন? এইটাই ছিল কোয়েশ্চেন। এই সাউন্ডটা এক একটা মুদ্রায় আসবে। মুদ্রায় আসলে সেখানে সাউন্ড কিভাবে হবে, কোথা থেকে হবে? গলা, এই কণ্ঠ, কণ্ঠ কিভাবে রাখতে হবে, মাথাটা কিভাবে রাখতে হবে, কিভাবে অ্যালাইন হতে হবে, পর 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 একের পর এক শিখে শিখে একটা এমন, মানে এমন হবে তুমি যখন ওম এই উচ্চারণ করে সাধনা করবে, তখন তুমি মনে করবে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউই নেই। এবং এই সুখ সারাটা দিন থাকবে তোমার সাথে, সারাটা দিন। আর এই সাউন্ড এমন এক সাউন্ড, যার লয় নেই, ক্ষয় নেই, যার মৃত্যু নেই, যার, যে কখনো ডুবে যায়নি, যে কখনো অস্তমিত হয়নি, যে কখনো ছিলই না, বরঞ্চ এ অল টাইম আছে। একে ধরতে হবে সাউন্ডটাকে। এখনো আছে, তোমার আশেপাশেও আছে, সর্বত্র আছে সাউন্ড। কিন্তু এই সাউন্ডকে ধরতে হবে। আর এই ধরতে তুমি তখনই পারবে যখন এর ফ্রিকোয়েন্সির সাথে তুমি এক হবে। আর এই ফ্রিকোয়েন্সি, এই যে দেহটা পুরো ওমই আছে, দেহটা টোটালটা ওম, জগৎটাও টোটালটা ওম। তো এই দেহ ওম আর জগৎ ওমের সাথে মার্জ করাতে হবে। আর সেটা করাতে হবে মেরুদণ্ড দিয়ে। এর কানেকশন হয় কেমন, এ কানেক্ট করে মেরুদণ্ড থেকে, তোমার চক্রগুলো থেকে কানেক্ট করে। তো বসাটাও বা কিভাবে হবে? এর এর অনেক বিষয় রয়েছে। আমরা শুনি, বলি, শুধু বলি, কিন্তু আসল খবর গুরু ছাড়া কেউ দেবেন না, জানেও না। যেমন যারা এই সাধনাগুলো করেন তারা বলতে পারবেন। মানে, তাও আবার একটা কথা বলি, ওম সাধনা সবাই করে, কিন্তু ক্রিয়াযোগী স্পেসিফিক। কারণ ক্রিয়াযোগী সনাতন ধর্মের যে অ্যাকচুয়াল ব্রহ্মবিদ্যা, এটা ক্রিয়াযোগী করে। আর এই ক্রিয়াযোগী ছাড়া তুমি পারবেই না ওমকে ধরতে, পারবেই না। হ্যাঁ, একটু শান্তি পাবে বটে, কারণ ওম এত বড় কিছু, কিছু তো তুমি পাবে, কিন্তু ওটা সামান্য, মানে 1%ও না। তাতেই তুমি এত খুশি হতে পারো। কিন্তু যদি গুরুর থেকে পুরোটা শেখো, সেটা না কি হবে? কেমন? তো ওম সর্বত্র বিরাজ করছে, অল টাইম বিরাজ করছে। এ কখনো এ, মানে এরকমটা নয় যে এ ছিলই না। এ অল টাইম আছে, সবসময় আছে। যারা এর সাধনা করে তারা বুঝতে পারে। এবার ওমের সাধনা তুমি দেখবে অনেকে করে, প্রচুর মানুষ ওমের সাধনা করে, কিন্তু ওই ইউটিউব সাধনা আর ইউটিউব ইউনিভার্সিটির মানুষ আর বই পড়া, ও দিয়ে হবে না। গুরু যতক্ষণ না বলে দেবেন, শক্তিই সঞ্চার হবে না। বোঝা গেল? হ্যাঁ, যাই হোক, সবার মনে না কত কথা ঘুরতেছে না? হ্যাঁ, সবার মনে কত কথা ঘুরতেছে না? আমি তো বুঝতে পারি, আমি তো বুঝতে পারি, আমি তো বুঝতে পারি। হ্যাঁ, ভগবান, ইয়েতে দেখবা আমাদের না বাড়িতে ছোটবেলায় মনসা পূজা করতে হয়। 1 মাস ধরে মনসা বই পড়া হতো, এরকম মোটা পাড়ার সমস্ত মহিলারা। তো মনসা পূজা হতো। তো মনসা পূজা ছোটবেলা, তো তখন কত হবে, খুব ছোট, তখন শুনতাম যে মা লক্ষিন্দরের সাথে বিট্রে করেছে এই কারণে যে আমার পূজা তুই করবি না বলেছিস।
যে কোনো কারণে যেভাবে হোক, সাম দাম দণ্ড ভেদ, আমাকে স্টাবলিশ করতেই হবে তোকে। এরকম একটা কোনো কাহানি আছে, জানি না তোমরা জানো কি না, এরকম একটা কোনো কাহানি আছে। তাহলে বোঝো, দেবতাদেরও প্রয়োজন পড়ে মানুষকে, যে আমার নাম তুমি স্টাবলিশ করো, আমার মানে করো আর কি, যেন লোক আমাকে জানে। বুঝতে পেরেছো? ভগবানকেও প্রয়োজন আমাদের, তাই না? তার নামটা যেন থাকে। এবার আমি কিরকম জানো তো, আমি তোমাদেরকে ধীরে 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 এদিক রেখে এদিক রেখে এদিক রেখে এদিক রেখে জায়গায় নিয়ে আসতে চাইছি, ফিল করতে করতে। এরকম না থোপে দেবো এটা করতে হবে তোমাকে, না, বুঝিয়ে বুঝিয়ে জায়গাটাকে নিয়ে। এত কারণ কি, এত পূর্ব পূর্ব জন্মের সংস্কার, সেগুলো দুম করে ওরকম যাবে না তো। আর দুম করে ওটা হয়ও না, আর হলেও ভালো নয়। এই যে দেখো, গোপাল, অনেকে সন্তানের মত, মানে সন্তানই তার। গোপাল কিন্তু মানে খুব টাফ, জানো তো। ভোরে খেতে দাও, আবার 9টা 10টায় খেতে দাও, আবার তুমি 12টায় দাও, আবার তুমি বিকেলে দাও, আবার তুমি রাত্রে দিয়ে শয়ন করো। না, ওটা 3 টাইম, এটা তোমাদের কলকাতার নিয়ম, বৃন্দাবনের নিয়ম করতেছি। কলকাতার সুবিধাবাদীদের নিয়ম এটা। অ্যাকচুয়াল গোপাল 5 টাইম। যে কারণে তুমি দেখবে, যারা গোপাল সেবা করেন, তারা কোথাও যদি যায় না বেড়াতে, গোপালকে সাথে নিয়ে যান। যে আমি না খাওয়ালে গোপাল খাবে কি করে? তো এটা একটা অবস্থা। ঠিকই আছে, ঠিকই আছে, তাই না? ঠিকই আছে। অন্তত গোপালটা দেখা, কিছু কিছু মানে কিছু পাঠা তো বাঁচলো। যারা গোপাল ভক্ত, কিছু পাঠা তো বাঁচলো। কি বলো? যদি কালী ভক্ত হইতো কি হতো, দুর্গা ভক্ত হইতো কি হতো? ঘ্যাচা ঘ্যাচ ঘ্যাচা ঘ্যাচ। তবুও প্রভু গোপাল ভক্ত করছে, আমি তো ওনাদের নমস্কার করি, যে তবু আপনারা কিছু পাঠারে ছাড় দিয়েছেন। কারণ এই সংস্কার তো সামনের বার আর যাবে না, এবার থেকে ঠিক হয়ে গেল, পাঁঠাগুলো বেঁচে গেল। তো এটা ঠাকুরের বরদান কিনা। কম অত্যাচার করি নাই হে পৃথিবীর বুকে এসেও, কম অত্যাচার করি নাই। কি বলো? সমাজকে দেখো তো, কম অত্যাচার নয়, প্রচুর অত্যাচার, প্রচুর। যে যেমন পেরেছে, যার বুদ্ধি যতটা আছে সে ততটাই করেছে। কিন্তু এই তুমি একটা দিন একটা গাছের পাতা ছিঁড়তে চাইবে না? না 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 না, আমি নাই। এই তুমি কনভার্ট হবে জানো, এই যে গোপালে আসছো, এরপরেই তো আর তুমি পারবে না। কারণ প্রাণের সাধন করতে করতে, প্রাণায়াম করতে করতে, প্রাণের সাথে যখন তোমার অ্যাটাচমেন্ট হতে হতে থাকবে না ধীরে ধীরে, তখন তুমি বুঝবে ওই গাছের পাতাটা না চকচক করে হেভি শাইন। ওটা ওটা কি প্রাণী তো, ওই যে বোটাটা ছিঁড়ছো, ওটা কি কি ওটা, ওটাই তো প্রাণ। তুমি যখন তোমার প্রাণকে ফিল করতে থাকবে না ধীরে ধীরে, আর পাতাটাও ছিঁড়তে পারবে না। কি অদ্ভুত এই আমি, ভাবো। যাই হোক, ওইসব কথা যাবো না। তাহলে পাতা, পত্র, মানে তুলসী পাতা, বেল পাতা, ফুল, জল, ফল, এগুলি আমরা সবাই তো দিই। তাহলে আজকে ধীরে ধীরে এই জিনিসটা আমরা বুঝবো, কেমন? কে কে বুঝবা, হাত তোলো। হুম, বুঝবা, মানবা আর হাত নামা। এ আমার প্রাণের কথা, এই কথা বলতে আমার বড় ভালো লাগে, আর বড় উদ্যমতা পাই আমি, মানে দারুণ লাগে আমার। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।